ম্যাথ ক্লাস সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একটা নতুন ভিডিও, যে ভিডিওতে বলা হয়েছে ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেকেন্ড পার্টের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্কের খাতা কিভাবে বানাতে হবে তার একটা ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এবং এই অ্যাক্টিভিটি টাস্ক 1 নম্বর 2 নম্বর আরও যদি আসে সেগুলো কি পরপর খাতা বানিয়ে পরিষ্কার করে লিখতে হবে, এবং সেই খাতাগুলো স্কুল যেদিনকে খুলবে সেই দিনকে যেসব সাবজেক্টের স্যাররা এইসব খাতাগুলো দেখবেন। চলে আসি আজকের প্রশ্ন। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের 10ম শ্রেণী পার্ট 2। প্রথম প্রশ্নটা দেখা লেখা আছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে, এ অপশন আছে 2p টাকা, বি অপশন আছে 4p টাকা, সি অপশন আছে p/2 টাকা, আর ডি অপশন p/4 টাকা। এর উত্তরটা দেখি আমরা। দেখো, আমরা কি করেছি, ধরি আসল p সমান x টাকা ধরেছি, সময় t সমান n বছর দেওয়া আছে, আর সুদের হার ধরলাম কি R% দেওয়া আছে। মোট সুদ আমরা জানি কি PRT/100, অর্থাৎ আসল গুণিতক সময় গুণিতক সুদের হার বাই 100, অর্থাৎ পির মান কত x, আর এর মান এখানে r আছে, টির মান n, অর্থাৎ x/100 এটা হচ্ছে মোট সুদ। এবারে কি প্রশ্ন দেওয়া আছে যে মোট সুদ সমান PNR/25, তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি আমরা XNR, অর্থাৎ যেটা পেলাম এই যে XRN, অর্থাৎ XRN সমান হচ্ছে PNR। তাহলে x সমান কি হলো PNR/25 ইন্টু এটা কি হলো, এই 100টা উপরে গেল আর RN-টা নিচে এলো, তাহলে কি হলো PNR/25 ইন্টু 100/RN। এখানে আর কেটে গেল, n কেটে গেল, 25 কে নামতে 25 4 100, তাহলে পড়ে থাকলো কি x সমান 4p টাকা, অর্থাৎ মোট মূলধন কত ছিল, মূলধনের পরিমাণ ছিল, অতএব মূলধনের পরিমাণ সমান 4p টাকা। অপশন বি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আমাদের অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে অঙ্কটা দিচ্ছি, দেখো 2-1 বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ কি উচ্চতা হচ্ছে 1:2 অনুপাত আর পরিধির অনুপাত 3:4। তাহলে আমরা দেখি যে অঙ্কটা উত্তর কি হয়। দেখো, দুটি চোঙ এঁকেছি, এটা একটা চোঙ, এটা প্রথম চোঙ, এটা দ্বিতীয় চোঙ। প্রথম চোঙের ব্যাসার্ধ ধরেছি R1 আর উচ্চতা ধরেছি H1। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ধরেছি R2, উচ্চতা ধরেছি কি H2। এবার কি দেওয়া আছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত সমান 1:2, অর্থাৎ উচ্চতার অনুপাত, তাহলে কি H1:H2 ইকুয়ালস টু কত 1:2। তাহলে H1:H2, অর্থাৎ কি H1/H2 সমান কি 1:2 মানে 1/2, অর্থাৎ H1/H2 সমান 1/2, এটা থাকলো। আরেকটা দেখো বলা হয়েছে ভূমির পরিধির অনুপাত, ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:4। ভূমির পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি, কারণ একটা চোঙের ভূমি হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তের পরিধি কি 2πr। তাহলে দুটি যেহেতু প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্তের পরিধির বলা হয়েছে, তাহলে প্রথম বৃত্তের ভূমির পরিধি, প্রথম চোঙের ভূমির পরিধি হচ্ছে কি 2πr1:2πr2 ইকুয়ালস টু 3:4। এবারে আমরা বাই আছে, তাহলে কি করলাম, ইস2 আছে, তাহলে 2πr1/2πr2 ইকুয়ালস টু 3/4। এখান থেকে দেখো 2π কেটে গেল, পড়ে থাকবে কি r1/r2 ইকুয়ালস টু 3/4। এবারে আমরা জানি কি যে চোঙের আয়তন কি πr², অর্থাৎ পাই ইন্টু ভূমির ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। এবার দেখো আমরা সেখানে লিখেছি কি প্রথম চোঙের আয়তন ইস্টু দ্বিতীয় চোঙের আয়তন, তাহলে কি πr1² H1 ইস্টু πr2² H2, অর্থাৎ পাই আছে তাই জন্য ইস্টু আছে, বাই করে দিলাম πr1² H1 বাই πr2² H2। এখানে পাই কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি r1² H1 বাই r2² H2। আমি কি করলাম r1/r2 হোল স্কোয়ার করলাম ইন্টু H1/H2। এবার দেখো r1/r2 আমরা বের করছি 3/4, তাহলে 3/4 হোল স্কোয়ার ইন্টু H1/H2 সমান কত পেয়েছি হাফ। তাহলে এবার কি করলাম 3/4 হোল স্কোয়ার মানে হচ্ছে 9/16 ইন্টু 1/2।
তাহলে 9 ইন্টু 1 সমান 9, 16 ইন্টু 2 ইকুয়ালস টু 32। অর্থাৎ কি বলেছে, অর্থাৎ আমার কত বেরোলো 9:32। অর্থাৎ দুটি চোঙের দুটি লম্বাবৃত্তাকার চোঙের আয়তন অনুপাত কত, 9:32। এটা হচ্ছে 2-এর 1-এর অ্যান্সার। এরপরে চলে আসছে আমরা 2-এর 2। 2-এর 2 কি বলেছে, একটি বৃত্তের দুটি যায় এ বি এবং এসি পরস্পর লম্ব। ভালো করে দেখো, পরস্পর লম্ব বলা হয়েছে। এবার দেখো এ বির মান দেওয়া আছে কত, 4 সেমি, এসির মান দেওয়া আছে 3 সেমি। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে ছবিটার সঙ্গে মেলাই কোশ্চেনটা বলেছে কি, একটি বৃত্তের দুটি যায় এ বি এবং এসি পরস্পর লম্ব। ছবিটা দেখে নিই। ছবিটা দেখো, একটি বৃত্ত, এই বৃত্তের দুটি যে এ বি আর এসি, এটা হচ্ছে এ বি আর এইটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এসি, পরস্পর লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণ করেছে। এবং এই যে বিসিটা কি বৃত্তের কেন্দ্র ও দিয়ে গেছে। এবারে প্রশ্নটা বলেছে দেখো যে এ বি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি। তো আমাদের বের করতে বলছে এই বিও বা সিও, এই যে বের করতে ব্যাসার্ধটা বের করতে বলেছে। আমরা প্রথমে বিসির মানটা বের করছি। দেখো তাহলে লিখেছি, দেখো এই বিসি এখানে কি বৃত্তটার ব্যাস, তাহলে ব্যাস বিসি সমান কত জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। এবার দেখো এ বিসি সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার সমান, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ এখানে ত্রিভুজের ক্ষেত্রে কি আছে, বিসি হোল স্কোয়ার সমান লম্ব হচ্ছে এসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এবি স্কোয়ার। এসির মান দেওয়া হচ্ছে কত, এসির মান দেওয়া হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস এবির মান দেওয়া হচ্ছে কত 4, 4 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16, অর্থাৎ 20 যোগ করলে কত হচ্ছে 25। অর্থাৎ বিসি স্কোয়ার সমান 25। অতএব বিসি সমান কি √25। অতএব বিসি সমান হচ্ছে 5, অর্থাৎ √25 সমান 5। এবারে বিসি পেয়ে গেলাম। বিসি কি বলেছে, তাহলে এই যে বৃত্তটা হয়েছে তার বিসি হচ্ছে কি ব্যাস, অর্থাৎ ব্যাস সমান 5 সেমি। কিন্তু আমাদের বের করতে বলেছে কি ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ সমান ব্যাসের হাফ, অর্থাৎ 5/2 সেমি। এটাকে লিখতে পারো, না হলে অ্যান্সার লিখতে পারো 2.5 সেমি, এটাও লিখতে পারে কেউ। তাহলে 2-এর 2 অ্যান্সারটা কত দাঁড়ালো, যে বৃত্তটা দেওয়া আছে তার ব্যাসার্ধ কত 2.5 সেমি। চলে আসি এবারে আমাদের 3-এর দাগের কোশ্চেন। 3-এর দাগে কি বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখি সমাধানটা দেখি আমরা। দেখো মূলধন ধরেছি পি, মূলধন পি সমান x টাকা, এটা ধরেছি আমরা কারণ আমাদের x টাকা ধরেছি। এবারে সময় টি সমান কত, 2 বছর দেওয়া আছে। সুদের হার r% ধরেছি, কারণ এই যে মূলধন আর সুদের হার বের করতে বলেছে, তাই জন্য মূলধনটা x টাকা ধরেছি আর সুদের হারটা r% ধরেছি। আমরা কি সরল সুদের ক্ষেত্রে কি জানি, সরল সুদের ক্ষেত্রে পি আর সুদটা কত, P/100। পি এখানে কত x, আর এর মান আরই আছে, টির মান 2/100। তাহলে মোট সরল সুদটা কত হলো x ইন্টু 2r ইন্টু 2, অর্থাৎ 2xr এত টাকা। এইবার দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা লাগালাম। তাহলে x ইন্টু x হচ্ছে কি মূলধন ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার হোল স্কোয়ার, মানে 1 + r/100 এর হোল স্কোয়ার -1। এটা হচ্ছে কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবারে প্রশ্নানুসারে কি বলেছে, যে সরল সুদটা মান দেওয়া হচ্ছে 8,400 টাকা, অর্থাৎ x ইন্টু r ইন্টু 2/100 ইকুয়ালস টু 8,400 টাকা। আর চক্রবৃদ্ধি সূত্রটা দেওয়া হচ্ছে কত, চক্রবৃদ্ধি সূত্র সমান দেওয়া হচ্ছে 8,652 টাকা। তাহলে x ইন্টু 1 + r/100 হোল স্কোয়ার -1 ইকুয়ালস টু 8,652 টাকা। তাহলে এটা প্রথম সরল সূত্রটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অঙ্কটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা কি করলাম, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। 2 নম্বর সমীকরণটা কি ছিল, x ইন্টু 1 + r/100 হোল স্কোয়ার -1 বাই 1 নম্বর সমীকরণ কি ছিল 2xr/100 ইকুয়ালস টু কি 2 নম্বর সমীকরণের 8,652 বাই প্রথম সমীকরণে ছিল কি 8,400। এবার দেখো এখানে x কেটে গেল, পড়ে থাকলো যেটা কি উপরে এই পার্টটা পড়ে থাকলো, নিচে পড়ে থাকলো 2r/100। এখানে আরেকটু খেয়াল করো 1 + r/100 হোল স্কোয়ার, 1 মানে কি 1 স্কোয়ার, তাহলে এটাকে পুরোটা a ধরলে এটা b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা সূত্র চলে আসে। তাহলে একবার প্লাসে হবে একবার মাইনাস, তাহলে a+1, তাহলে কি হচ্ছে 1 + r/100 +1, আর একবার কি করলাম 1 + r/100 -1।
আর নিচে যা ছিল রাখলাম 2r/100 ইকুয়ালস টু 103/100। এটা কি করে এলো দেখো যে 84 কে নামতা है 84 একে 84 দুটা শূন্য বসলো 84 কে নামতা है 84 গুণিতক 103 করলে হচ্ছে কি 8652 অর্থাৎ 8652 পাবো। 84 কে 103 দিয়ে গুণ করলে আমরা পাবো 8652 আর এটা হচ্ছে কি 84 গুণিতক 100 করলে 8400। অর্থাৎ আমরা কাটাকাটি করার পর যে লাইনটা পেলাম 103/100। এবার দেখো এখানে কি হলো +1 -1 কেটে গেল, +1 -1 কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি r/100 ইন্টু r/100। 1 আর 1 কত 2 বাই কত যা নিচে ছিল তাই রাখলাম 2r/100 2r/100 ইকুয়ালস টু কত যা ছিল 103/100। এবার কি দেখো r/100 ছিল উপরে যা ছিল r/100 +2 এই 2r/100টাকে উপর নিয়ে গেলে কি হবে 100/2r ইকুয়ালস টু 103/100। এবারে কাটাকাটি কিছু করছি, কাটাকাটি দেখো এই 100 এর সঙ্গে এই 100 কেটে গেল, এই r এর সঙ্গে এই r কেটে গেল, পড়ে থাকবে কি দেখো r + 100/2 অর্থাৎ r + 100/2 আর এই যে নিচে 2 ছিল এটা রাখলাম আর এদিকে যা ছিল রাখলাম 103/100। এবার দেখো এই দুইটাকে আমরা এই পাশে নিয়ে চলে এলাম, তাহলে পড়ে থাকবে কি উপরে যেটা ছিল r/100 + 2 ইকুয়ালস টু 103 গুণিত এই দুইটা উপরে এসে পাশে গেলে 2 পরে গুণ হয়ে গেছে বাই 100। এবারে কি বললাম r/100 103 গুণিতক 2 সমান 106 206/100 আর এই +2টা এই পাশে গেলে -2 হয়ে গেল। যে লসাগু করলাম, লসাগু করার পর পেলাম কি r/100 ইকুয়ালস টু 106 - 100 × 200, তাহলে 206 থেকে 200 গেলে কত 6 হয় আর এই 100 আর এই 100টাকে কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কি r সমান 6। 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের? 1 নম্বর সমীকরণ ছিল যে x r/2/100 ইকুয়াল টু 8400। সেখানে আমরা আর এর মান বসিয়ে দিলাম, তাহলে কি হবে 2x আর এর মান 6/100 সমান 8400। এবারে কোনাকুনি গুণ করে x এর মান পেয়ে গেলাম কি 8400 গুণিত 100টা উপরে গেলে 100 গুণ হলো আর 2 × 6 অর্থাৎ 12টা নিচে এলো। এবারে কাটাকাটি করলে পাবো 6 কে নামতায় 14 6 84 0 0 2 কে নামতায় 2 7 14 700 গুণিত 100 অর্থাৎ 70,000 টাকা। x সমান কি পেলাম 70,000। এবার আমাকে কি বের করতে বলেছিল যে মূলধন আর হচ্ছে বার্ষিক সুদের হার, অতএব লিখব অতএব মূলধন সমান হচ্ছে 70,000 টাকা এবং সুদের হার সমান হচ্ছে 6%। এটা হচ্ছে আমার অ্যান্সার। ভালো করে মোবাইলটাকে পোজ করে সুন্দরভাবে তুলে না, পরিষ্কার করে খাতায় করতে হবে, কারণ এটার উপরই নাম্বার দেওয়া হবে। প্রজেক্টের যেমন নাম্বার থাকে এটার উপরই নাম্বার দেওয়া হতো। সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে এবং সমস্ত ক্লাসের অঙ্ক এবং বিজ্ঞান সমাধান করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো এবং ভালো লাগলে শেয়ারও করতে পারো বন্ধুবান্ধবদের মধ্যে। চলে আসে আমরা 4 দাগের অঙ্কটা। কি বলেছে, যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r1 r + 1 হোল স্কয়ার বাই r ইকুয়ালস টু b²/ac। তাহলে দেখি অঙ্কটা কীভাবে করা হয়েছে। প্রথমে সমীকরণটা কি ছিল ax² + bx + c = 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ধরি 1 নম্বর সমীকরণে একটি বীজ আলফা, যেহেতু 1:r দেওয়া আছে তাহলে 1 × আলফা সমান আলফা, আর দ্বিতীয় বীজটা ধরেছি r × আলফা অর্থাৎ r আলফা, তাহলে প্রথম বীজটা আলফা দ্বিতীয় বীজটা r আলফা। আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে কি যে -b/a 1 নম্বর সমীকরণ, তাহলে দেখো লিখেছি বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে কি বীজদ্বয় কি r আর একটা হচ্ছে আলফা আর একটা r + আলফা, তাহলে আলফা + r + আলফা ইকুয়ালস টু -b/a। এবারে এখান থেকে আলফা কমন নিলাম, পড়ে থাকলো কি আলফা × 1 + r ইকুয়ালস টু -b/a। আলফা সমান কার লিখতে পারি -b/a ছিল 1 + r, এ পাশে এলে কি হয়ে যাবে নিচে চলে আসবে, তাহলে -b/a × 1 + r, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ রাখলাম। এবারে কি বীজদ্বয়ের গুণফল কি, একটা বীজ হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে কি r আলফা, তাহলে গুণফল কি আলফা × r আলফা ইকুয়ালস টু কি c/a। তাহলে r × আলফা তাহলে α² সমান c/a। এবারে দেখো এই 1 নম্বর সমীকরণ যে আলফা ছিল সেখানে এই মানটা বসিয়ে দিলাম, তাহলে r × α², তাহলে 1 নম্বর সমীকরণ আলফা কি ছিল -b/a × r 1 + r তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি c/a।
এবার দেখো আমরা স্কোয়ার করে নিলাম, তাহলে আর পড়ে থাকলো মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস হয়ে গেলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 + r এর হোল স্কোয়ার ইন্টু ইকুয়ালস টু সি বাই এ। আমরা কি করলাম, গুণ করে দিলাম, আর ইন্টু বি স্কোয়ার গুণ করলাম, আর বি স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ ছিল, আর এই নিচেরটা এসে পাশে গেলে উপরে চলে এলো এ স্কোয়ার ইন্টু 1 + r স্কোয়ার। এবার দেখো আর বি স্কোয়ার ইকুয়ালস টু, এই যে এখানে দুটা এ আছে, এখানে একটা এ আছে, কেটে গেলো একটা এ, তাহলে সি এ ইন্টু 1 + r স্কোয়ার। এবার দেখো 1 + r স্কোয়ার, আর এই আরটা এই পাশে নিয়ে গেলে নিচে হয়ে গেলো, অর্থাৎ 1 + r স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কি ছিল বি স্কোয়ার বাই এই এসিটা এই পাশে চলে এলো এসি। এটাই প্রমাণ করতে চেয়েছিল যে 1 + r স্কোয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি, এটাই প্রমাণ করতে চেয়েছিল 4 নম্বর অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কের উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেল। 5 নম্বরটা কি বলেছে, প্রমাণ করো যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এই উপপাদ্যটা আমাদের বইতে আছে, উপপাদ্য সম্ভব 33, আমরা দেখিয়ে দিই। দেখো পৃষ্ঠা নাম্বার 60 বইতে আছে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যতে 60 নম্বর পেজের উপপাদ্য 33 উপপাদ্যটা দেখে নাও একবার। বলেছে কি, প্রমাণ করি যে ব্যাসন ঐরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তোমরা ভালো করে বই থেকে তুলে নিতে পারো, নাহলে আমার এই মোবাইলটাকে পজ করে তুলে নিতে পারো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু ভালো করে ছবি এঁকে বুঝিয়ে দিতে পারি। তোমরা মোবাইল থেকে তুলে নিতে পারো, না হলে তোমাদের বইয়ের পেজ থেকে 60 নম্বর পেজ থেকে তুলে নিতে পারো। এটা হচ্ছে 5 নম্বর অঙ্কের উত্তর। এবার দেখো 6 নম্বরটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ইহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত নির্ণয় করতে বলেছে। এর উত্তরটা দেখে দেখো, ধরি চোঙটির উচ্চতা সমান এইচ ডেসিমি। আমরা ধরে নিয়েছি কি চোঙটির উচ্চতা সমান এইচ ডেসিমি আর ব্যাসার্ধ সমান আর ডেসিমি। প্রশ্ন অনুসারে বলেছে কি যে উচ্চতাটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ এইচ সমান 2r, এইচ ইকুয়ালস টু 2r, এটা বলা প্রশ্ন অনুসারে বলা আছে। এবারে আমরা চোঙের আয়তন কি জানি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি, পাই আর স্কোয়ার এইচ এখানে কি 2r, তাহলে আমরা আয়তনটা কত পেলাম, 2 পাই আর কিউ ঘন ডেসিমি, 2 পাই আর কিউ ঘন ডেসিমি। আবার বলা হয়েছে যে উচ্চতা যদি 6 গুণ হতো, অর্থাৎ উচ্চতা সমান 6r, আগেটা বলা হয়েছিল কি উচ্চতাটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ এইচ ইকুয়ালস টু 2r, আর এবারে বলা হয়েছে যে উচ্চতাটা হচ্ছে ব্যাসার্ধের 6 গুণ, অর্থাৎ এইচ ইকুয়ালস টু 6r। তখন কিন্তু চোঙের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার 6r ঘন ডেসিমি, অর্থাৎ 6 পাই আর কিউব, 6 পাই আর কিউব। এবার দেখো প্রশ্ন অনুসারে কি এদের ডিফারেন্স, অর্থাৎ এদের পার্থক্যটা হচ্ছে কি 539 ঘন ডেসিমি, অর্থাৎ প্রশ্ন অনুসারে 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ ইকুয়ালস টু 539, অর্থাৎ 539। এবার 6টা থেকে 2টা গেল, 4টা পাই আর কিউব না 4 পাই আর কিউব ইকুয়ালস টু 539। আর কিউ সমান কি, আর কিউ সমান কি 539/4, এই পাই সমান কি 22/7, এ পাশে গেলে উল্টে যাবে, 7-এর 22 হয়ে গেল। এবারে 11কে নামতা 11 দুনে 22, 11কে নামতা 11 4 44, 11 9 99, অর্থাৎ 49 গুণিতক 7/4 গুণিতক 2। এবার দেখো আর কিউ সমান কি 49 সাথে কত হয় 343, 4 দুনে 8, তাহলে আর কিউ সমান কি 7-এর 2 হোল কিউব, কারণ 7কে 3 বার গুণ করলে 343 পাওয়া যায়, আর 2কে 3 বার গুণ করলে 8 পাওয়া যায়। তাহলে উভয় পাশে কি হলো, ঘন কিউবটা কেটে গেলো, তাহলে আর সমান কি 7-এর 2, আর সমান 7-এর 2। আরটা আমাদের কি এখানে, আরটা হচ্ছে চোঙটির ব্যাসার্ধ। এবার এইচ সমান কি 2r, তাহলে এইচ সমান কি 2 ইন্টু আর মানে কি 7-এর 2, 2 2 কেটে গেল, তাহলে এইচ সমান কি 7, অর্থাৎ চোঙটির ব্যাসার্ধ কত 7-এর 2 ডেসিমি, আর চোঙটির উচ্চতা কত 2 ইন্টু 7/2, অর্থাৎ 2 2 কেটে গেল 7 ডেসিমি। অর্থাৎ আমাদের যে 6 নম্বর প্রশ্নের উত্তরটা ছিল চোঙটির উচ্চতা, আমাদের এটা উচ্চতা হয়ে গেল 7 ডেসিমি। পরবর্তী ভিডিও অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 অঙ্ক বা বিভিন্ন রকম সাবজেক্টের যদি কেউ ভিডিও দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটাকে শেয়ার করে রাখো। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।